শকুনির ভূমিকায় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তবে কি এবার শকুনি? শকুনি যেভাবে কৌরব বংশকে ধ্বংস করতে চেয়েছিল, সেভাবে কি বিজেপিকে ধ্বংস করতে চাইছে শুভেন্দু অধিকারী? তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার উদ্দেশ্য নিয়ে নয়, কোথাও গিয়ে কি শকুনির মতন কৌরব বংশকে ভাঙার মতনই বিজেপিকে ভাঙতে চাইছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তৃণমূলে যাওয়ার পর থেকেই বিজেপিতে কার্যত বলা চলে একের পর এক ভাঙন। বিজেপিতে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই গোঁতাগুঁতি, কে ছোট কে বড় এর লড়াই। শুভেন্দু থেকে সুকান্ত, দিলীপ ঘোষের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব। শুভেন্দু অধিকারী থেকে বঙ্গ বিজেপির সকলের পুড়েছে মুখ। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এখন শুভেন্দু অধিকারী মুখ দেখাতে পারছেন না। বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে একেবারে সাইজ করে ছেড়ে দিয়েছেন। তাই শুভেন্দু অধিকারী এখন ফাঁকা কলসির মতন শুধুমাত্র আওয়াজ দিয়ে যাচ্ছেন। কোথাও গিয়ে কি মনের মধ্যে শুভেন্দু অধিকারী রাখতে চাইছেন সেই শকুনি সত্তা? এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে বাংলার রাজনৈতিক মহলে। এমনটা প্রশ্ন তুলছে এই বাংলার বহু সংবাদ মাধ্যম। শকুনিকে এমনিতেই কৌরব পক্ষের একজন ধরা হয় এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পাণ্ডবের হাতেই মারা গিয়েছিল। কিন্তু আসল শকুনির স্বরূপ বোঝার জন্য একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, অর্থাৎ একটু পিছনের দিকে যেতে হবে। ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম থেকে অন্ধ, কিন্তু তার সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছিল গান্ধারী, আর গান্ধারীকে বিয়ে করেছেন হচ্ছে ধৃতরাষ্ট্র। কিন্তু এই যে গান্ধারীকে যখন বিয়ে করেন ধৃতরাষ্ট্র, তখন বাধা দিয়েছিল এই গান্ধারীর ভাইয়েরা। তার মধ্যে বয়স জ্যেষ্ঠ ছিলেন শকুনি। তাদের জেলে পোড়া হয়। সেখানে গান্ধাররাজ সুবল এবং তার পুত্রদের জন্য একটাই রুটি দেয়া হতো। সেই একটা রুটিতে কারোর পেটি ভরতো না। তারা সবাই মিলে ঠিক করেন একজন এই রুটি খাবেন একজনই, এবং তিনি জেল থেকে বেরিয়ে ওই কুরু বংশকে ধ্বংস করবেন। তেমন ভাবেই কি শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বেরিয়ে এসেছেন শুধুমাত্র বিজেপিকে ধ্বংস করার জন্য। কারণ বিজেপিতে শুভেন্দু অধিকারীর আসার পর থেকেই একেবারে বলা চলে ধ্বংস লীলা শুরু হয়ে গেছে। কখনো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ঘর ভেঙে যাচ্ছে, কখনো কাঁথির সমবায় নির্বাচনে হার, কখনো আবার উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি। এবং যে শুভেন্দু অধিকারী বলেছিলেন লোকসভা নির্বাচনে 30-এর উপর আসন পাবো, কেন্দ্রীয় সরকারকে আশ্বাস দিলেন, দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি অর্থাৎ দিলীপ ঘোষকে সরিয়ে পর্যন্ত দেয়া হলো তার আসন থেকে। কিন্তু কোনো কিছুই লাভ হলো না। কার্যত 30 তো দূরের কথা, 12 থেকে কমে গেল 6, দাঁড়ালো 18 থেকে কমে গেল 6, দাঁড়ালো কতই? 12 গিয়ে। অর্থাৎ 2019-এ লোকসভা নির্বাচনে যে ফল করেছিল বিজেপি, সেই ফলের চেয়েও খারাপ ফল করলো 2024-এ। মানে শুভেন্দু অধিকারী তবে কি একেবারে বিজেপির কাছে অশনিতে পরিণত হয়েছে? মানে বিজেপিতে যাওয়ার পর থেকে একেবারে ধ্বংসলীলাটা তো বেশ ভালো করেই শুরু হয়েছে। যে শুভেন্দু অধিকারী বলেছিলেন কাঁথি সমবায় নির্বাচনে সেন্ট্রাল বাহিনী দিন, তারপর দেখে নেবো কতটা আসন পাওয়া যায়, এমন দেখলেন যে 100টা আসন পেয়ে গেল তৃণমূল, 100টার বেশি। সেদিক থেকে বিজেপি সেভাবে কিছুই পেল না। সব কিছুতে বিজেপির ভরাডুবি। ঘাসপুকুর থেকে উঠে পদ্ম পুকুরে ডুব দিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী। ডুব সাগরে ডুব দিয়ে এমন জল গিলে ফেলেছেন যে এবার আর সেই জল পেট থেকে বাড়ি করতে পারছেন না। আবার অপরদিকে কেন্দ্রীয় নেতৃত্ব চাপ দিতে শুরু করেছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর। কোথাও গিয়ে কি তবে এবার শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করা হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারীকেই খোঁচা দিচ্ছেন তার দলেরই নেতা তথা এই রাজ্যের বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
উনি ব্যস্ততম নেতা বলে খোঁচা দিলেন। এমনটাই শুভেন্দু অধিকারীর ব্যস্ততা যে সাংগঠনিক বৈঠকে তিনি যেতে পারেন না, সংগঠন নিয়ে বৈঠকে। কারণ দেখা যাচ্ছে সংগঠনে শুভেন্দু অধিকারী হালই ধরতে পারছেন না। যে সংগঠনে হাল ধরতে চাইছে সেই সংগঠন ভেঙে যাচ্ছে। আবার শুভেন্দু অধিকারীকেই ছুটতে হচ্ছে মান ভঞ্জন করার জন্য। ঘোষা হয়েছে বিধায়কদের তার উপর। তিনি একাই নায়কত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন, এক নায়কত্ব যেটা বলা হয় সেটা প্রতিষ্ঠা করতে চাইছেন। তিনি বঙ্গ বিজেপির সর্বের সর্বা। দিলীপ ঘোষ কেউ নয়, সুকান্ত মজুমদার কেউ নয়, রাহুল সিনহা কেউ নন, তিনি সর্বের সর্বা। একসময় কি শুভেন্দু বাবু আপনি বিজেপিতে ছিলেন? হঠাৎ তো মুখ্যমন্ত্রী হওয়ার আশায়, হাতের মোয়াটা সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার আশায় ছুটে এলেন বিজেপিতে। আর এমন আপনি অশনি হয়ে গেছেন বিজেপির কাছে যে বিজেপিতে আসার পর বিজেপির দুরাবস্থা আর কাটছে না। দিলীপ ঘোষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, সুকান্ত মজুমদার সকলেই ভাবতে শুরু করেছে কেন নিয়েছিলাম এই লোকটাকে। এমন একটা লোক যে কিছুই করতে পারছে না, সে শুধু গাড়ি থেকে নামছে ছুটছে। আর কি করছে? সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ভদ্র ভাষায় গালাগাল দিচ্ছে। কখনো বলছেন আয় পাকিস্তানের বাচ্চারা, তোদেরকে সাইজ করতে এসেছি। কখনো বলছেন নোনিট সংখ্যালঘু মোর্চা। কখনো বলছেন 2026-এ হিন্দু সরকার প্রতিষ্ঠা করবে, হিন্দুত্ব করবে। আপনাকে বাংলার মানুষ কিভাবে 2021-এর পর থেকে আজ 2025 সালে পড়েছে এতবার সাইজ করেছে যে আপনি আর ঘুরে দাঁড়াতে পারছেন না। এখন আপনার মুখ দেখানো ভার। কালীঘাটের দরজায় কি তাহলে করাটা এবার নাড়বেন? কারণ আপনার দলই তো আপনাকে ঠেস মারতে শুরু করেছে, আপনাকে কোণঠাসা করে দিতে চাইছে আপনার দল বিজেপি। অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কতবার আবেদন করেছিলেন, দেখা তো করেনি। কোথাও গিয়ে কি আপনাকে দূরে ঠেলে দেয়া হচ্ছে যেহেতু আপনি ব্যর্থ হচ্ছেন? আর ডাহা ফেল ছাত্রদের নিয়ে, মানে ফেলু ছাত্রদের নিয়ে কখনো কি একটা সমাজ গড়া যায়? সে তো শুভেন্দু অধিকারী এই সমাজের একজন ফেলু ছাত্র। যে টার্গেট নিয়েই নেমেছে মাঠে সেই টার্গেটই পূরণ করতে পারে না। অথচ তৃণমূলে থাকাকালীন কিন্তু তিনি আবার ধর্ম নিয়ে রাজনীতি করতেন না। বিজেপিতে আসার পর একটা কথা দুটো কথা তিনি মাথার মধ্যে ভালো করে ঘুষিয়ে নিয়েছেন। হ্যাঁ, ভালো করে ঘুষিয়ে নিয়েছেন। কি? এক, তাকে ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে, অর্থাৎ মুসলিমদের বিদায় করো, হিন্দুদের এই রাজ্যে রাখো, এই দেশে রাখো। আর এক, তাকে অনর্গল মিথ্যা বলতে হবে, যেটা হবে না সেটাকেও বলতে হবে। এটাই শুভেন্দু অধিকারীকে বলতে হবে। কারণ তিনি কিসে শপথ নিয়েছেন? না বিজেপি ছুঁয়ে শপথ নিয়েছে। গীতা ছুঁয়ে যেভাবে শপথ নিলে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সেভাবে বিজেপি ছুঁয়ে যেন শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। অনর্গল মিথ্যা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা, ফাঁকা কলসি। এখন অনেকে তাকে পাগল বলছেন, কেউ তাকে চোর বলছেন, কেউ তাকে আবার তার নামটা শুনলে বলছে তাকে হয়তো গঙ্গা জলে স্নান করতে হবে। এমন অশুদ্ধ হয়ে গেছেন বাংলার বহু মানুষের কাছে এই শুভেন্দু অধিকারী। আর ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে থাকা, এমন খেলতে গিয়েছিলেন ধর্মের খেলায় যে সম্প্রীতির মানুষ এমন ল্যাংটা মেরেছে আর আপনি উঠে ঘুরে দাঁড়াতে পারছেন না। যেটাই করতে যাচ্ছেন সেটাই ফেল। মানে আমি কি করি আর কি করি না সেটাই বুঝতে পারছি না। এটা আমি নয়, শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না। শুভেন্দু অধিকারী এখন ভাবছেন কি ভুলটাই করলাম বাবা, তৃণমূল ছেড়ে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে পিতামহ যেন নরেন্দ্র মোদীর হাতটা ধরলাম, আর ধরতেই ব্যাস সব কেল্লা ফতে। এপার ওপার ধপাস ফাপাস কিচ্ছু না, এপার ওপার পগার পার শুভেন্দু অধিকারী। এবার পালাবেন শুভেন্দু অধিকারী কি? বিজেপি থেকে কি অন্য দলে যাবেন? কারণ এভাবে অপমান রাজ্যের বিরোধী দলনেতা সইবে? সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার তাকে পিন দিয়ে খোঁচা দিচ্ছেন, তাকে অনেক সময় দিলু ঘোষ প্যান্ট কোম্পানি খোঁচা দিচ্ছেন, বিজেপির বহু কর্মী সমর্থক তাকে খোঁচা দিচ্ছেন, তাকে ছেড়ে এমএলএ এমপিরা চলে যাচ্ছে। তাকে টার্গেট করে বলছেন একজন নেতা হলে বিজেপি কখনো দাঁড়াবে না। বিজেপির এই যে বর্তমান পরিস্থিতি, এতটা নিচে নেমে গেছে বিজেপি সমস্ত দিক থেকে, তার দায়টা কে নেবে? তার দায় কিন্তু চাপানো হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর। কারণ
তিনি তো কোনো কম মেরি নয়। একেবারে শুভেন্দু অধিকারী ঢ্যাঁড়সে পরিণত হয়েছে। একেবারে বলতে হচ্ছে যে শুভেন্দু অধিকারী একটা ঢ্যাঁড়সেই পরিণত হয়েছে। তাই শুভেন্দু অধিকারীর অবস্থাটা আদৌ কোন জায়গায় যায়, কালীঘাটের দেওয়ালে অর্থাৎ মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কি তিনি কড়া নাড়বেন, এইসব কিন্তু দেখার জন্য অপেক্ষায় রয়েছে গোটা বাংলার মানুষ। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।